বাবারা, আজকে এই সমাজে একদল উলামায়ে কেরাম, একদল আলেম বলতেছে, বাবা কোরআন বড় নাকি নবী বড়? জনগণ একদল কয় নবী বড়, আর একদল কয় কোরআন বড়। এবার তো জনগণ বিপদে পড়ছে, এখন কোনটা মানবে? হ্যাঁ, আমি মানি আমার নবী বড়। এক মৌলবী, গাদা মৌলবী, গারমুড়া মৌলবী কয়, ডাক দিয়া কইতেছে, কয় আরে কোরআন যেইখানে গেছে নবী সেইখানে গেছে। বুকার দল কয় কি? এই বেটা, আসমান জমিন জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহা কলম গোটা সৃষ্টি কুলেই তো সৃষ্টি করতো না আল্লাহ আমার হাবিবকে যদি না বানাইতো, মদিনা ওয়ালাকে যদি আল্লাহ সৃজন না করতো, গোটা জগৎটাই তো পাইতি না বেটা। আমার নবী যেখানে কোরআন গিয়েছে সেইখানে, এটা যদি কেউ না মানে তার ঈমান তালাক হয়ে যাবে। বিশ্বাস হয়? ঈমান চলে যাবে। নবীর শানে এমন ভাবে বলতে হবে, নবীকে বড় করছেন, কোরআনকে আবার ছোট করে দেখছেন। হ্যাঁ, এখানে হবে না। কোরআনকে ছোট করার কোনো এখানে কোনো কায়দা নেই, কারণ কোরআনের যে আয়াত, কোরআন যে যিনি সৃজন করেছে তিনি কে? আল্লাহ। নবীকে যিনি সৃজন করেছেন তিনি কে? আল্লাহ। কিন্তু আমার মদিনাওয়ালা মক্কায় ছিলেন, কোরআন এসেছেন মক্কায়। আমার নবী মদিনায় গেলেন, কোরআন এসেছেন মদিনায়। আমার আল্লাহ সেইভাবেই, নবী যেখানে, আমার আল্লাহ কোরআনটারে সেইভাবেই সেই জায়গায় নাজিল করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার মদিনাওয়ালার চাইতে এই পৃথিবী, আল্লাহ এবং রসুলের পরে এই পৃথিবীতে বলেন আমার আল্লাহ এবং নবী ছাড়া এই পৃথিবীতে আর কোনো গতি আছেও? আপন বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বেড়াদার যাইকন কবরে এক রাত বলেন কে আছে আপনার সাথে থাকবে? বুকে হাত দিয়া বলেন তো যে আমার সাথে আছে, আমার ছেলেটা আমার সাথে এক রাত কাটাইবো কবরের পারে। দেখেন একটা লোক আসেননি বাইক করে দেখাইতে পারবেন? নাই। কেন নাই? কারণ দুনিয়ার সবাই যার যার স্বার্থের পাগল, আমার মদিনাওয়ালা খালি গুনাহগার উম্মতের পাগল। বিশ্বাস হয়? মানলেই ইমানদার, না মানলেই বেঈমান। কারণ মদিনাওয়ালা তোমার কবরে থাকবে, মদিনাওয়ালা তোমার মিজানে থাকবে। আরে বাবা, যেই নবী কবর হাসর মিজান ফুলসিরাত থেকে নিয়ে জান্নাত পর্যন্ত উম্মতকে পৌঁছাইয়া দিবে, তুই কেমনে ওই নবীর শানকে ছোট করে দেখো? কত বড় কপাল পোড়া বেঈমান হইলে মদিনাওয়ালার শানকে ছোট করে কথা কয়। বাবারে, দুঃখ লাগে। ইন্টারনেটের যুগ, মোবাইলে যারা সোশ্যাল মিডিয়ায় দেখেন কত রঙের তামসা দুনিয়ায় চলতেছে রে বাবা। এই ১ হুজুর কইছে এইভাবে, ১ হুজুর কইছে এইভাবে, এবার লাগছে ফেস। সাধারণ জনগণ পড়ছে কি বিপাকে, ঠিক কিনা? এই জন্য বাবারা, সবসময় সুন্নি হক্কানি ওলামায়ে কেরাম দেখে তাদের বয়ান শুনবেন বাবা। সত্য সঠিক দলিল প্রমাণ সহকারে বয়ান পেয়ে যাবেন সুন্নি আলেমের কাছে। আর যত ফেরকার দল আছে এগুলি দলিল দিবে না, এমন দলিল দেয় নিজেদের বানাই না দলিল। এটি নিজেরা বানায়া, নিজেরা বাংলা নিজেরা অনুবাদ নিজের মতো করে বানায়া পরে প্রচার করে। আর সুন্নিরা আলা হযরতকে যারা ভালোবাসে, যারা নবীর সাহাবাই কেরামকে ভালোবাসে, মদিনা ওয়ালাকে ভালোবাসে, তাদের কাছে গেলে সঠিক পাবেন। আর একদল যারা আছে আমার মদিনার নবীর সাথে যারা সাহাবাই কেরাম ছিল তাদেরকে পর্যন্ত মানতে রাজি না। আরে বাবা, কেন এমন হয়? মদিনা ওয়ালার সাথে যেই সাহাবী যুদ্ধে গিয়েছিল, যেই সাহাবী নবীজির সাথে বসে মসজিদে নববীতে বয়ান শুনেছিল, যেই সাহাবী নিজ চোখে মদিনাওয়ালাকে দেখেছিল, তুমি আমি কি এমন দেখেছি, কি এমন নেক আমল করেছি যে একজন সাহাবীর ব্যাপারে কথা বলি? আসেনি ও দেশে সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোনো মন্তব্য চলবে না। এরপরে অনেক কিছু, অনেক ব্যাপার আছে, অনেকগুলো বিষয় আছে। ওই বিষয়গুলো নিয়ে আপনারা যারা আছেন সাধারণত এগুলো নিয়ে আপনারা ঝগড়া করবেন না, এগুলি উলামায়ে কেরামের উপর ছেড়ে দিবেন। একটা সময় কি হবে? মীমাংসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকেরই কবুল আর মঞ্জুর করুন, আমিন। আমাদেরকে সুন্নিয়তের ব্যানারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে ঐক্য হয়ে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে বাজান? শান চলবো মাঝে মধ্যে। যারে ভালোবাসলে আল্লাহর জান্নাত মিলিবে, ২৭ বছর কাটাইলেন নবী আরশে আজিমে, ২৭ বছর কাটাইলেন নবী আল্লাহর রোশনে। সুবহানাল্লাহ বলবেন না? ওরে প্রেমের আলাপ করেন গো আল্লাহ নবীজির শনে, ২৭ বছর কাটাইলেন নবী
মেরাজেতে যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে। সুবহানাল্লাহ বলেন। এই আমার বাবারা, কেমন নবীর শানে বয়ান চলতেছে জানো? যে এই মায়ার নবীর শানে যদি রাতের রাত বয়ান করা হয় বাবা, শেষ করা যাবে না। বাবাজিরা রে আমার, ওই মায়ার নবী সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। 5 ওয়াক্ত বানাইয়া আমাদের জন্য দিয়েছে আমার মদিনাওয়ালা নবীরে কি আর নামাজ সারিয়া কাদাইবারে মুমিন? না রে বাবা না, নবীর সুন্নতের দাড়িটা কাটিয়া আমার নবীর আর কাদাইস না। কারণ এই সুন্নতটা নিয়া, এই দাড়ি যদি নবীর সুন্নতের মালা তোর গলায় লাগাইয়া দাড়িটা লম্বা বানাইয়া টুপি মাথায় রাখো, 5 ওয়াক্ত জামাতে বা সালাত আদায় করো। বাবারা, আমার মন কয়, শুধু মন না আমার আল্লাহ কয়, ও দুনিয়াবাসী তোরা কোনোদিনও ক্ষতিগ্রস্ত হবি না, ক্ষতিগ্রস্ত হবি না। কারণ আমি আল্লাহ তোদের নিষ্পাপ বানাইয়া কবরের যাত্রী বানাবো। আর যদি তুমি দুনিয়ার হারামের দিকে পড়িয়া গুনাহ করতে করতে জিন্দেগিটারে নাপাক বানাইছো রে বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ পাইতেছেন রে আমার গোকুল নগরের মা, ও আমার বাবারা, যুবক ভাইরা, দিলের কান দিয়ে বয়ান শুনেন। দুনিয়ায় তো চিরদিন কেউ থাকার জন্য আসি নাই। আমার আল্লাহকে রাজি খুশি বানাইয়া কবরের যাত্রী হও, নবীকে রাজি খুশি বানাইয়া কবরের যাত্রী হও। কারণ যেই নবীর জন্য গোটা জগৎ বড় পাগল, তুমি আমি উম্মত কেন নবীর পাগল পারা হইতে পারলাম না? যেই নবীরে বনের পশু পাখিরা পর্যন্ত সালাম দেয়, কেমন নবী পেয়েছি জানো? যেই মায়ার নবীকে আকাশ থেকে মেঘে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাছের ডালের পাখি যদি আমি হইতাম, ওরে ওরে ওই মদিনায় যাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গো জিয়ে দে মোরে, সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গজিয়ে দে মোরে। বাজে কার শহর চবিনি দর খরুশাস, ওয়ালে দানা দরি মানা কে গুমশাস। না বুলবুল বার ওলশ তসবীহ খানে के हर कारे के तस्बीहश ज़बाने। ज़िक्र हक़ आमद के ज़ाइरू है रो, मरहमा मदई दिले मजरू है रो। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইকুটা ভাইজান একটু কমায়া দেন। বাবাজিরা সবাই একটু আল্লাহর ওলির দরবারে যেহেতু বসেছি, আমার আল্লাহ পাকের মোহাব্বতে সবাই একটু দিল উজাড় করে করে ইসমে জাত জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আমার চলতরি টেনে নিও বাইয়া গোলাম আলী শাহ, শুনছি তুমি বব পারের নাইয়া মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার চলতরি টেনে নিও বাইয়া গোলাম মাওলানা, শুনছি তুমি বব পারের নাইয়া মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তাবারে দ্বিগুণ, মনের ব্যথা কেমনে থাকি সহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। ও গোলাম মাওলানা বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তাবারে দ্বিগুণ, মনের ব্যথা কেমনে থাকি সইয়া আল্লাহ আল্লাহ। আমার অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুইলা তালা, অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুইলা তালা, তুমি এসে জোড়াও প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরত পীর শাহ সুফি মাওলানা গোলাম মাওলা রহমতুল্লাহি আলাইহির স্মরণে আজ 22 ডিসেম্বর 2022 ইংরেজি সনের রোজ বৃহস্পতিবারের আয়োজিত গোকুলনগর পশ্চিম পাড়া রায়পুরা নরসিংদীর 81তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রথমেই যার নামটা আসলো আসলে বীর মুক্তিযোদ্ধা মরহুম জনাব মোহাম্মদ আব্দুস সাদেক চেয়ারম্যান সাহেব দুনিয়ায় নেই। তিনি পরপারের ডাকে সাড়া দিয়ে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। ওনার জানাজায় আপনারা অনেকেই গিয়েছেন, যারা গিয়েছেন দেখেছেন। আমরা সবাই প্রত্যেকেই জনাব মরহুম আব্দুস সাদেক চেয়ারম্যান সাহেবের জন্য খাস করে দোয়া করব, আল্লাহ যেন চেয়ারম্যান সাহেবের কবরটাকে জান্নাতুল ফিরদাউস হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুকাররম আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা,
পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বোপরি লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সুমজলিসে, জান্নাতি মজলিসে, পবিত্র মজলিসে আসার বসার, আমি গুনাহগারকে কিছু কথা বলবার সেই তৌফিক দান করেছেন। এর জন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম যিনি আকায়ে নামদার মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত ফখরে মওজুদত, সৈয়দুল মখলুকাত নবিয়ুল আরবা ওয়াল আজম, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, নূরে মুজাসসম সরকার দু আলম যিনি গোটাকুল কায়নাতের বাদশাহ, আখরি নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। এই জন্য বেশি বেশি নেক আমল করা লাগবে। ঈমানকে পরিশুদ্ধ করে যদি নেক আমল চালায় যাইতে পারো, আল্লাহ দেখা লাগবে না, মদিনাওয়ালা তোমার বাঙ্গা করে হাজির হয়ে যাবে। নবীর ইত্তেবা করে নাকি না করে? ও আপনি নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, নবীজির আদর্শ দেখানো রাস্তায় চলবেন না, নবীর মহাব্বতের মালা নিয়ে দুরূদ পড়বেন না, আপনি কেমনে আশা করেন মরার আগে মদিনাওয়ালা আপনার ভাঙ্গা করে আসবে? সম্ভব? বাবাজির আপনারা যদি একটু আওয়াজ না দেন তাইলে কেমনে বয়ান করবেন? দিবেন নি একটু আওয়াজ? আমার সহযোগিতা করবেন আওয়াজ দিয়ে, নাকি রাগ করে রয়েছেন আমার উপরে সবাই? একটু পিছনে যারা আছেন কষ্ট করে সামনের দিকে, শীতের রাত বাবা, আগায় বসেন। শীতের রাত, এই ঠান্ডার রাত, একটু আগায় বসেন, কাছাকাছি বসেন। আপনাদের চেহারা দেখলে বয়ান করতে ভালো লাগবে। আপনাদের এই নুরানি চেহারা কাছে এসে আমাকে দেখান, আসেন। যারা পিছনে আছেন দয়া করে সবাই সামনের দিকে আগায় আসেন। যারা দাঁড়ায় রয়েছেন বসে যেতে হবে, প্লিজ বসে যেতে হবে। বয়ান শুনতে হলে বসে বয়ান শুনবেন। মাহফিলের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আপনাদের। মাহফিল আপনাদের, সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব কার? আপনাদের, ঠিক কি না? আপনারা যদি পরিবেশ সুন্দর না করে দেন তাহলে কোনো আলেম ওলামা বিভিন্ন দেশ থেকে, আমি তো আপনাদের দেশের সন্তান, যারা বাহির থেকে আলেম ওলামারা আসতেছে বিভিন্ন জায়গা থেকে, ওনারা এসে যদি পরিবেশ দেখে এইদিকে দাঁড়ায় রয়েছে, ওইদিকে দাঁড়ায় রয়েছে, ওইদিকে কিছু নাই, তাইলে কি হইল? কষ্ট পাইতেছেন আমার কথায়? আল্লাহ প্রত্যেকের নিষ্পাপ বানায়া ঘরে ফিরাইয়া দিন, আমিন। যাই হোক বাবাজিরা, দিলের কান দিয়ে বয়ান শুনবেন। খুতবার মধ্যে আমি তিলাওয়াত করেছি সূরাতুল আসর, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সূরার মধ্যে এমন বর্ণনা, এমন বাণী দিয়ে দিছে, মানুষ যদি শোনো বুঝতে পারবা দুনিয়ায় কি পরিমাণ তুমি নেক আমল করছো আর কেমনে জান্নাতে যাইবা। না না, আল্লাহ কোরআনে জানায়া দেয় দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। কি ক্ষতিগ্রস্ত? বুঝো না? এরে বাবারা, আজকে এই ময়দানে আমরা যারা বসলাম, আমরা তো সবাই কম বেশ গুনাহগার, ঠিক কিনা? সবাইকে এখানে নিষ্পাপ হয়ে বসছে এমন কেউ আছেন গ্যারান্টি দিতে পারবেন? কেউ তো বাবা নিষ্পাপ নয়। গুনাহ তো কম বেশি আছে, কিন্তু আল্লাহর দরবারে তো তুমি নত হইয়া যাইতে হবে, তওবা করা লাগবে, ঠিক কিনা বাবাজিরা? কেউ কারেন্ট চলে গেছে? দাও জেনারেটর লাইন দাও। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কথা কত সুযোগ পেয়েছেন, সময় লস করে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন, সবাই পড়েন উচ্চ সুরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম ওয়াল আসরি, ওয়াল আসর, এখানে বলা হয়েছে মহাকালের শপথ। কে করেছে? আল্লাহ শপথ করেছে, মহাকালের আসরের শপথ করেছে। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসরি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। বলে কেমন ক্ষতিগ্রস্ত? এই ব্যাপারে বয়ান হবে বাবা, একটু মনোযোগ নিয়ে বুঝতে হবে আর শুনতে হবে।
এরপরে আসতেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে আল্লাহ বলতেছেন ৩য় নম্বর আয়াতে, ৩টা আয়াত। কয়টা আয়াত? এই সূরার আয়াত কয়টা? 3টা। ৩য় নম্বর আয়াতে আল্লাহ আবার জানায় দিয়েছে, দেখেন, কিন্তু ওহারা নয় যাহারা ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ বলেন। কি ঈমান বুঝছেন তো? মদিনাওয়ালার উপর যতক্ষণ পর্যন্ত আপনার খাঁটি দিলে ঈমান মজবুত না করতে পারবেন, নবীর মোহাব্বত নিয়ে যতদিন পর্যন্ত জীবনে চলতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি কি হতে পারবেন না? ঈমানদার হওয়া সম্ভব না। বাবাজিরা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন যারা ঈমান আনয়ন করে তাদের কোনো চিন্তা নাই। চিন্তা আছে? চিন্তা নাই। কিন্তু যারা আবার পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়, ধৈর্য কি? সবর, সবর ধারণ করে এবং অন্যকে কি করে? আল্লাহর জন্য, রাসূলের জন্য প্রয়োজনে ধৈর্য ধারণ করব। যদি তাদের সাথে না পারি, কোরআন হাদিস দিয়ে লাগবো, ঠিক কিনা? মদিনাওয়ালার মোহাব্বত অন্তরে নিয়ে যদি তুমি জিন্দেগিটা চালায় যাইতে পারো, কোনো বাতিল, কোনো দুশ্মন তোমার আমার ক্ষতি করার কোনো সুযোগ পাবে না। বাবাজিরা দিলের কান দিয়ে বয়ান শুনবেন। বলতেছিলাম এই সূরার যে বাংলা তরজমা, বাবাজিরা গভীর মনোযোগ নিয়ে বসে যান। এমন একটা ময়দানে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন শুনলেন? মানুষ তো নিশ্চয় ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতিগ্রস্ত? ও মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলেছে, শপথ করে বলেছে, আমার আল্লাহ জানায়া দেয়, ও মানুষ তুমি যে ক্ষতিগ্রস্ত, কেমনে ক্ষতিগ্রস্ত হইলা জানো? তোমারে আমি আল্লাহ পাঠাইছি কিসের জন্য? তুমি দুনিয়ায় করছো কি? আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। দুনিয়াটা হচ্ছে একটা আখিরাতের বাজার স্বরূপ। এরে নবীরা শেখের দল, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন একটা বাজারে তোমাকে আমাকে পাঠায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছে, আমি আল্লাহর ইবাদত কর আর আমার হাবিবের উপরে দুরূদ ও সালাম জানাও। যদি খাঁটি দিলে আমার মদিনাওয়ালার পাগল পারা হইয়া নেক আমল চালাইয়া যাও, বেশি আমল লাগবে না, অল্প আমলেই যথেষ্ট হবে। নিয়ত হতে হবে কি? সহি। ও মুসলমান, ঈমান আনো, ঈমান আনো। কার উপরে আনবা জানো? মদিনার নবীর উপরে ঈমান আনো। কিয়ামত পর্যন্ত যদি তুমি আমার আল্লাহর জিকির করে করে জিন্দেগি পার করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, বাবারা আমার আল্লাহ বলে তোর জিকিরের আওয়াজটা আমি আল্লাহ জমিনের উপরে আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় রেখে দিলাম। যেই মাত্র তুই আমার হাবিবের নাম আমি আল্লাহর সাথে অ্যাড করবি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর এই ডাক আমার আরশ আজিম থেকে কবুল করব। নবী বিনে দরদি কেউ না, হাই রে মুমিন ভাই, নবী সারা বান্ধব কেহ নাই। নবী বিনে দরদি আসেনি? এ আমার বাবারা, ও মানুষ, এই জন্য বলবো আল্লাহর ইবাদত বেশি বেশি করবা, কিন্তু মদিনাওয়ালাকে অন্তরে ধারণ করে আল্লাহর ইবাদত করো। তোর 40 বছর, 50 বছর, 60 বছরের নেক আমল যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চাও, মদিনাওয়ালার মাধ্যমে কবুল করাও। এরে আমার বাবারা, যুবক ভাইয়েরা, ওই মদিনাওয়ালাকে যদি পেতে চাও, কেমনে পাইবা জানো? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুনিয়ায় আমি নবী তো চিরকাল শরীরে থাকবো না, কিন্তু আমার পরে থাকবে কারা? সাহাবাগণ, তাবেগণ, তাবে তাবিনগণ। ওরে বাবারা, আমার নবী জানা গেল উলামায়ে কেরামগণ থাকবে, আউলিয়ায়ে কেরামগণ থাকবে, তারা আমি নবীকে পরিচয় করায়া দিবে। আর যারা আল্লাহর ওয়ালিদের মাধ্যমে উলামায়ে কেরামদেরকে ধরে ধরে আমি নবীকে পেয়ে যাবে, আর আমি নবীকে পাইলেই আল্লাহ পাওয়া হয়ে যাবে।
ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু হে জমিন। খারাপ লাগে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ আমার বাবারা, কেমন একজন নবী পেয়েছি, গোটা জগতের ইসলাম পেয়েছি ওই মদিনার নবীর মাধ্যম দিয়া। বাবারা, আজকে এই সমাজে একদল উলামায়ে কেরাম, একদল আলেম বলতেছে বাবা কোরআন বড় নাকি নবী বড়। জনগণ একদল কয় নবী বড়, আর একদল কয় কোরআন বড়। এবার তো জনগণ বিপদে পড়ছে, এখন কোনটা মানবে? হ্যাঁ আমি মানি আমার নবী বড়। এক মৌলবী, গাদা মৌলবী, গারমুড়া মৌলবী কয়, ডাক দিয়া কইতেছে, কয় আরে কোরআন যেইখানে গেছে নবী সেইখানে গেছে। বুকার দল কয় কি? এই বেটা, আসমান জমিন জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম গোটা সৃষ্টি কুলেই তো সৃষ্টি করতো না আল্লাহ আমার হাবিবকে যদি না বানাইতো, মদিনা ওয়ালাকে যদি আল্লাহ সৃজন না করতো, গোটা জগৎটাই তো পাইতি না বেটা। আমার নবী যেখানে কোরআন গিয়েছে সেইখানে, এটা যদি কেউ না মানে তার ঈমান তালাক হয়ে যাবে। বিশ্বাস হয়? ঈমান চলে যাবে। নবীর শানে এমন ভাবে বলতে হবে, নবীকে বড় করছেন, কোরআনকে আবার ছোট করে দেখছেন। হ্যাঁ, এখানে হবে না। কোরআনকে ছোট করার কোনো এখানে কোনো কায়দা নেই, কারণ কোরআনের যে আয়াত, কোরআন যে যিনি সৃজন করেছে তিনি কে? আল্লাহ। নবীকে যিনি সৃজন করেছেন তিনি কে? আল্লাহ। কিন্তু আমার মদিনাওয়ালা মক্কায় ছিলেন, কোরআন এসেছেন মক্কায়। আমার নবী মদিনায় গেলেন, কোরআন এসেছেন মদিনায়। আমার আল্লাহ সেইভাবেই, নবী যেখানে, আমার আল্লাহ কোরআনটার সেইভাবেই সেই জায়গায় নাজিল করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার মদিনাওয়ালার চাইতে এই পৃথিবী, আল্লাহ এবং রসুলের পরে পৃথিবীতে বলেন আমার আল্লাহ এবং নবী ছাড়া এই পৃথিবীতে আর কোনো গতি আছেও? আপন বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বেড়াদার যাইকন কবরে এক রাত বলেন কে আছে আপনার সাথে থাকবে? বুকে হাত দিয়া বলেন তো যে আমার সাথে আছে, আমার ছেলেটা আমার সাথে এক রাত কাটাইবো কবরের পারে। দেখেন একটা লোক আসেননি বাইক করে দেখাইতে পারবেন? নাই। কেন নাই? কারণ দুনিয়ার সবাই যার যার স্বার্থের পাগল, আমার মদিনাওয়ালা খালি গুনাহগার উম্মতের পাগল। বিশ্বাস হয়? মানলেই ইমানদার, না মানলেই বেঈমান। কারণ মদিনাওয়ালা তোমার কবরে থাকবে, মদিনাওয়ালা তোমার মিজানে থাকবে। আরে বাবা, যেই নবী কবর হাসর মিজান ফুলসিরাত থেকে নিয়ে জান্নাত পর্যন্ত উম্মতকে পৌঁছাইয়া দিবে, তুই কেমনে ওই নবীর শানকে ছোট করে দেখো? কত বড় কপাল পুরা বেঈমান হইলে মদিনাওয়ালার শানকে ছোট করে কথা কয়। বাবারে দুঃখ লাগে, ইন্টারনেটের যুগ, মোবাইলে যারা সোশ্যাল মিডিয়ায় দেখেন কত রঙের তামসাজের দুনিয়ায় চলতেছে রে বাবা। এই এক হুজুর কইছে এইভাবে, এক হুজুর কইছে এইভাবে, এবার লাগছে ফেস। সাধারণ জনগণ পড়ছে কি বিপাকে, ঠিক কিনা? এই জন্য বাবারা সব সময় সুন্নি হক্কানি উলামায়ে কেরাম দেখে তাদের বয়ান শুনবেন বাবা। সত্য সঠিক দলিল প্রমাণ সহকারে বয়ান পেয়ে যাবেন সুন্নি আলেমের কাছে। আর যত ফেরকার দল আছে এগুলি দলিল দিবে না, এমন দলিল দেয় নিজেদের বানাই না দলিল। এটি নিজেরা বানায়া, নিজেরা বাংলা নিজেরা অনুবাদ নিজের মতো করে বানায়া পরে প্রচার করে। আর সুন্নিরা আলা হযরতকে যারা ভালোবাসে, যারা নবীর সাহাবাই কেরামকে ভালোবাসে, মদিনা ওয়ালাকে ভালোবাসে, তাদের কাছে গেলে সঠিক পাবেন। আর একদল যারা আছে আমার মদিনার নবীর সাথে যারা সাহাবাই কেরাম ছিল তাদেরকে পর্যন্ত মানতে রাজি না। আরে বাবা কেন এমন হয়? মদিনা ওয়ালার সাথে যেই সাহাবী যুদ্ধে গিয়েছিল, যেই সাহাবী নবীজির সাথে বসে মসজিদে নববীতে বয়ান শুনেছিল, যেই সাহাবী নিজ চোখে মদিনা ওয়ালাকে দেখেছিল, তুমি আমি কি এমন দেখেছি, কি এমন নেক আমল করেছি যে একজন সাহাবীর ব্যাপারে কথা বলি? আসেনি ও দেশে সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোনো মন্তব্য চলবে না। এরপরে অনেক কিছু, অনেক ব্যাপার আছে, অনেকগুলো বিষয় আছে। ওই বিষয়গুলো নিয়ে আপনারা যারা আছেন
সাধারণত এগুলো নিয়ে আপনারা ঝগড়া করবেন না, এগুলি উলামায়ে কেরামের উপর ছেড়ে দিবেন। একটা সময় কি হবে, মীমাংসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকেরই কবুল আর মঞ্জুর করুন, আমিন। আমাদেরকে সুন্নিয়তের ব্যানারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে ঐক্য হয়ে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে বাজান? শান চলবো মাঝে মধ্যে। যারে ভালোবাসলে আল্লাহর জান্নাত মিলিবে, 27 বছর কাটাইলেন নবী আরশে আজিমে, 27 বছর কাটাইলেন নবী আল্লাহর রোশনে। সুবহানাল্লাহ বলবেন না? ওরে প্রেমের আলাপ করেন গো আল্লাহ নবীজির শনে, 27 বছর কাটাইলেন নবী মেরাজেতে। যারে ভালোবাসলে আল্লাহর জান্নাত মিলিবে। সুবহানাল্লাহ বলেন। এই আমার বাবারা, কেমন নবীর শানে বয়ান চলতেছে জানো? যে এই মায়ার নবীর শানে যদি রাতের রাত বয়ান করা হয় বাবা, শেষ করা যাবে না। বাবা জিরারে আমার, ওই মায়ার নবী সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন একজন নবী পেয়েছো যেই মায়ার নবীকে আমার আল্লাহ নিজে গোটা জগতের রহমত স্বরূপ পাঠাইছে রে বাবারা। গোটা জগতের রব হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন, আর আমার নবীকে গোটা সৃষ্টিকুলের রহমত স্বরূপ জগতে পাঠাইছে। কেমন নবী পেয়েছি, ওই নবীকে যারা চিনিয়া জানিয়া মানিয়া কবরে যাবে তাদের কবর হবে জান্নাতের ঘর। যারা নবীকে চিনবে না মানবে না তাদের কবর হবে জাহান্নামের ঘর। দিলের কান দিয়ে বয়ান শুনবেন বাবা। এই ময়দানের মধ্যে আমরা যারা বসে আছি বাবারে, দুনিয়ায় তো চিরদিন কেউ থাকার জন্য আসি নাই। এমন তো হয়ে যেতে পারে আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে রে বাবা। এরে নবীর আশিক, একটু চিন্তা করে দেখো গত বছর তোমার আমার ডানে বামে সামনে পেছনে কত মানুষ বসা ছিল এই বছর এই ময়দানে। এই মানুষগুলোর ভিতর থেকে কত মানুষ অন্ধকার কবরের যাত্রী হয়ে গেল। এরে নবীর আশিক, একদিন মরণ আসবে, কবরের যাত্রী হইয়া যেতে হবে। ওই কবরে কি নিয়ে যাইবা? মদিনাওয়ালার কাটি আশেক হইয়া কবরে যাও, নবীর সুন্নত তরিকার আমল চালাও, আর আল্লাহর ওয়ালিদের দরবারে যত পারো সময় দাও। কারণ মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি যিনি বলেছে, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতরে আজ সরসালে তোয়াত বেরিয়া। সুবহানাল্লাহ বলেন। ওলিদের দরবারে যারা কিছু সময় ব্যয় করে তারা যেন 100 বৎসরের নেকি অর্জন করে। সুবহানাল্লাহ। তা আল্লাহর ওয়ালিদের দরবারে কি আমরা সময় দিতে চাই কি চাই না? এ আমার বাবারা, এই জন্য বলবো কবর দেশে একদিন তুমিও যাইবা আমিও যাব, যেই কবরে তোমার আমার আপনজন বলতে কেউ একটা রাত একটা সেকেন্ডের জন্য থাকবে না। একা একা অন্ধকার কবরে পড়িয়া থাকবো। বাবারা, একটা বার চিন্তা করে দেখেন, আব্দুল সাদেক চেয়ারম্যান সাহেব প্রত্যেক বছর এই ময়দানে মাহফিল চলে, বয়ান চলে, এই ময়দানে পাশের সোফায় বসে বয়ান শুনে। এই বছর কত মানুষ দুনিয়ায় এখনো আছে, কিন্তু চেয়ারম্যান সাহেব দুনিয়া ছেড়ে কবরের যাত্রী হয়ে কবর ঘরে শুয়ে আছে। আছে না নাই? বলেন আছে না নাই? কবরে একদিন কবরে আপনি আমি যাব তো নাকি? একবার কি চিন্তা করো না রে মানুষ, যে আল্লাহ তোমারে আমারে এত মায়া করে বানাইছে, যে আল্লাহ তোমারে আমারে বানাইতে যাইয়া কত সময় লাগাইছে। আমার আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যা কিছু বানাইলেন কোন ফায়াকুনের ব্যাপার।
আল্লাহর কাছে একদম সাধারণ, বললেন হয়ে যাও, হয়ে যায়। কিন্তু তুমি আমি আদম বানাইতে যাইয়া, আমার আল্লাহ এই মানুষটারে বানাইতে যাইয়া 10টা মাস লাগাইয়া দুনিয়ায় আমার আল্লাহ ভূমিষ্ঠ করাইছে মায়ের গর্ভ থেকে। যে আল্লাহ এত মায়া করে বানাইছে, আল্লাহ কয় ফেরেশতারা তোরা যা, এই মানুষের পুরা বডিটা তোরা নিজের হাতে বানায় দে, আর আমি আল্লাহ এই সুরতটা বানাবো আমি আল্লাহর নিজ কুদরতি হাতে। সুবহানাল্লাহ। এই আমার বাবারা, যেই মালিক তোমার আমার এত সুন্দর এই চেহারা সুরতটা বানাইয়া দিছে, কপাল বানাইছে, তুমি আমি আল্লাহর দেওয়া সব পাওয়ার পরে, সব বক্ষণ করার পরে বলো কেমনে আল্লাহর থেকে দূরে সরিয়া রইলা রে বাবা? 5 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, নবীর সুন্নতের দাড়িটারে লম্বা বানাইতে মনে চায় না বুঝি? বাবারা রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না, গুসা করিয়েন না, কারণ আমি এই কথাগুলো বলতেছি দুনিয়ার কোনো স্বার্থের জন্য না। কবরে আমার আল্লাহর পক্ষ থেকে যেন মুক্তি পাইতে পারেন, আমার আল্লাহ যেন নিষ্পাপ বানায়, কবরবাসী বানায়, ওই চিন্তা করে জান্নাতে নেওয়ার স্বার্থে, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার স্বার্থে কথাগুলো বলতেছি রে বাবা। এই জন্য বলি রে ভাই, ওই মদিনাওয়ালার খাটি আসে খইয়া যদি নেক আমল চালাইতে পারো, আর নবীর সুন্নতের দাড়িটারে লম্বা বানাইতে পারো, মাথায় টুপি রাখবা, তুমি চাকরি করো, ব্যবসা করো, যা করো তোমার কোনো বাধা নেই। কিন্তু 5 বেলার নামাজে যখন আল্লাহকে সেজদায় যাইয়া যখন তুই স্মরণ করো, আল্লাহ বলে রে বান্দা বান্দি, তুই যখন আমি আল্লাহরে ডাক দিছো, আমি আল্লাহ তোর জামিন হয়ে গেলাম। কারণ কোনো বান্দা যদি আমি আল্লাহর সাথে মেরাজ করতে চায়, তাহলে যেন তারা নামাজের মাধ্যমে মেরাজ করে। এই আমার বাবারা, এই জন্য বলি বাবা, নামাজ ছাড়িও না। আমার আল্লাহকে যদি পেতে চাও, মদিনাওয়ালাকে যদি পেতে চাও, কারণ যেই মায়ার নবী এত কষ্ট করে করে করে, এত কষ্ট করে আল্লাহর দরবার থেকে 50 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত বানাইয়া আমাদের জন্য দিয়েছে। আমার মদিনাওয়ালা নবীরে কি আর নামাজ সারিয়া কাদাইবারে মুমিন? না রে বাবা না, নবীর সুন্নতের দাড়িটা কাটিয়া আমার নবীর আর কাদাইস না। কারণ এই সুন্নতটা নিয়া, এই দাড়ি যদি নবীর সুন্নতের মালা তোর গলায় লাগাইয়া দাড়িটা লম্বা বানাইয়া টুপি মাথায় রাখো, 5 ওয়াক্ত জামাতে বা সালাত আদায় করো, বাবারা আমার মন কয়, শুধু মন না আমার আল্লাহ কয়, ও দুনিয়াবাসী তোরা কোনোদিনও ক্ষতিগ্রস্ত হবি না, ক্ষতিগ্রস্ত হবি না। কারণ আমি আল্লাহ তোদের নিষ্পাপ বানাইয়া কবরের যাত্রী বানাবো। আর যদি তুমি দুনিয়ার হারামের দিকে পড়িয়া গুনাহ করতে করতে জিন্দেগিটারে নাপাক বানাইছো রে বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ পাইতেছেন রে আমার গোকুল নগরের মা, ও আমার বাবারা, যুবক ভাইরা দিলের কান দিয়ে বয়ান শুনেন। দুনিয়ায় তো চিরদিন কেউ থাকার জন্য আসি নাই, আমার আল্লাহকে রাজি খুশি বানাইয়া কবরের যাত্রী হও, নবীকে রাজি খুশি বানাইয়া কবরের যাত্রী হও। কারণ যেই নবীর জন্য গোটা জগৎ বড় পাগল, তুমি আমি উম্মত কেন নবীর পাগল পারা হইতে পারলাম না? যেই নবীরে বনের পশু পাখিরা পর্যন্ত সালাম দেয়, কেমন নবী পেয়েছি জানো? যেই মায়ার নবীকে আকাশ থেকে মেঘের খণ্ড এসে ছায়া দেয়। এরে বাবারা, যেই মায়ার নবী এক রাস্তা দিয়া যায়, এই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মেশকের ঘ্রাণ পাওয়া যায়। কেমন নবী পেয়েছি, যেই নবীর জন্য আমার আল্লাহ বড় পাগল। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি আমি আল্লাহকে যদি পেতে চাও,
কলবের ভিতরে মদিনাওয়ালাকে রেখে দাও। আমার নবী যদি ওই তোর কলবে থাকে, তুই ইমানদার না হইয়া মরবি না। ইমান নিয়ে যদি কবরে যেতে চাও, অন্তরে মদিনাওয়ালার দুরূদ জারি করু, নবীর সুন্নতের নেকামল চালায়া যাও রে বাবা। এরে বাবারা, দুনিয়ায় তো চিরদিন তো থাকবো না। দুনিয়া ছেড়ে এমন কবরের যাত্রী হব, যেই কবরে বাংলাদেশের কেন গোটা জগতের প্রধানমন্ত্রীও যদি, পুরা জগতের যত মানুষ আছে সব প্রধানমন্ত্রী থেকে নিয়ে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার সহ বাবারা, দুনিয়ায় যত সাধারণ হাম পাবলিকও আছে, আমি কোটি টাকার মালিক, আমার কবরে সেই পাওয়ার চলবে না। আমি গরিব রিকশার ড্রাইভার, আমার তাতেও কবরে কোনো সমস্যা নেই রে বাবা। ধনী যেই ঘরে ঘুমাবে, গরিবের সন্তানটাও তো ঠিক তেমনই সেই কবরে যাওয়া লাগবে। বড় লোকের কবর হবে 3.5 হাত, গরিবের কবরও হবে 3.5 হাত। বাবারা, একজন এমপি মন্ত্রীর যেমন 3টা কাপড় লাগবে, একজন গরিব রিকশার ড্রাইভারেরও 3টা কাপড় দিয়া কবরে দিবে। এরে বাবারা, এই জন্য বলি, দুনিয়ার মায়ায় পড়িয়া দুনিয়ার টাকা পাইছো, বাড়ি পাইছো, গাড়ি পাইছো, দ্বন্দ্বৌলত পাইয়া বুঝি আল্লাহকে ভুলিয়া গেছো। আমার আল্লাহকে যদি পাগল পারা হইয়া এই রাত্রিবেলা ডাকতে পারো, আর আখিরি মুনাজাতের সময় যদি চোখের পানিটা ছেড়ে দিতে পারো, আল্লাহ গত বছর চেয়ারম্যান সাহেব দুনিয়ায় ছিল, মাহফিলে এসেছিল, এই বছর তো কবরে, জানি না আমার সিরিয়াল জানি কোন দিন চলে আসে, বলা যায় না। কবরের যাত্রী হইয়া রে বাবা কবরে যাব, কেউ আগে আর কেউ পরে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণীরা মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বাবারা, ওই কবরে কি নিয়ে যাইবা এমন কোন নেক আমল আপনার আমার নেই, যেই নেক আমল দেখাইয়া আল্লাহর দরবার থেকে মুক্তি পাবো রে বাবা। এরে বাবা, দুনিয়া তো বেশি দিনের জন্য নয়, আমার আল্লাহ তোমারে আমার অল্প সময়ের জন্য দুনিয়ায় পাঠাইছে। পারলে রাত্রিবেলা আমার আল্লাহকে ডাক দে, আল্লাহ 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 বলিয়া। ও গোকুল নগরের মানুষ, কেমন আল্লাহ পাইছো, কেমন নবী পাইছো, কেমন ইসলাম পাইছো, কেমন কোরআন পাইছো, এর চাইতে শ্রেষ্ঠ দুনিয়ার আর কিছুই নাই। কোরআন আর সুন্নাহ যদি আঁকড়াইয়া রাখতে পারো, আহলে বায়াতের মহাব্বত যদি অন্তরে ধারণ করে রাখতে পারো, এরে বাবারা, কবর হবে জান্নাতের ঘর। আর দুনিয়ার গুনাহ নিয়া যদি কবরে যাও রে বাবা, ওই কবরের আযাব তো সহ্য করতে পারবা না। এমন একজন আল্লাহর ওয়ালির দরবারে এসেছি আমরা বাবারা, এখান থেকে কিছু নিয়ে যাইতে পারেন আর না পারেন, আল্লাহকে বলেন, ও আল্লাহ, ও দয়ার মালিক, ও আল্লাহ, তোমার কাছে কিছুই চাই না, পূর্বের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা বান্দি, তুই যখন আমি আল্লাহ দরবারে তওবা করো, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করার জন্য অপেক্ষায় থাকি। আয় বান্দা আয়, আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে যখন তুই ডাক দাও, তুই যখন আমি আল্লাহর জন্য পাগল পারা হইয়া গভীর রাত্রে তাহাজ্জুদে দাঁড়াইয়া যাও, তুমি যখন মুনাজাতে চোখের পানিটা ছাড়িয়া দাও, আর যেই মাত্র তওবা করেছো, আমি আল্লাহ রাত্রি গভীরে প্রথম আসমান থেকে তোর দিকে রহমতের দৃষ্টি দিয়া চাইয়া থাকি। আমার ফেরেশতারা খালি তোর হইয়া আমি আল্লাহর দরবারে সাক্ষী দেয়, সাক্ষী দেয়। ও দয়ার মালিক, তোমার এমন একজন খাস গোলামের কেমনে তুমি জাহান্নামে দিবারে আল্লাহ। রাত্রিবেলা তো তোমার পাগল বান্দারা চোখের পানি ছেড়ে দেয়। এই ময়দানে যারা বসেছো, তাকাইয়া দেখো পূর্বের দিকে রে বাবা। আজকে কারোর দাদা কবরে, দাদি কবরে, নানা কবরে, নানি কবরে। এই ময়দানে এমনও মানুষ আছো যার মা কবরে, বাবা কবরে রে বাবা। এই জন্য বলি রে ভাই, ওই মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যেইভাবে একের পর এক সবাই কবরের যাত্রী হয়ে গেল, তুমি আমিও কবরের যাত্রী হয়ে যাব আল্লাহর দরবারে। যদি পারো রাত্রি গভীরে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে বলি, ওরে আল্লাহ, তুমি আমার মালিক আর জামিন হয়ে যাও। নারায়ে তাকবীর,
নারে রিসালাত। জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল হক সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আলহাজ মোহাম্মদ রফিকুল হক সাহেবের আগমন। আল্লাহ কবুল করুক আমার বাজানের, আল্লাহ হায়াতের রিজিকে দৌলতে বরকত বাড়ায় দিন, আমিন। বাবাজিরা বাজান বসেন, আল্লাহ কবুল করুন, আমিন। বাবাজিরা এই জন্য বলতেছিলাম, কবরের যাত্রী যেহেতু হওয়া লাগবে রে বাবা, অন্ধকার কবরে যেহেতু যাওয়াই লাগবে, কবরে যেহেতু থাকাই লাগবে রে বাবা, কেন তুমি দুনিয়ার রং তামাশায় মজে গেলা? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, ও জগৎবাসী, ও আমার বান্দা বান্দিরা, তোরা যখন আমি আল্লাহকে গভীর রজনীতে তওবার নিয়তে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দাও, আমি আল্লাহ তোরে নিষ্পাপ বানাইয়া দিতে দেরি করিলে। খালি বান্দা বান্দি তোর দিকে আমি আল্লাহ ছায়া থাকি, তাকাইয়া থাকি। আয় বান্দা বান্দি আয়, আমি আল্লাহকে ডাক দে, আমি আল্লাহকে ডাক দে। আর আমার রসুলের, আমার হাবিবের, আল্লাহ বারবার বলে আমার হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। কবর হবে বেহেশতের ঘর, জান্নাতুল ফেরদাউস। আর যদি তুমি বেঈমান হইয়া কবরে যাও, নাফরমান হইয়া কবরে যাও, ওই কবরের আযাব তো সহ্য করা সম্ভব না রে বাবা। এমনও তো হবে, আল্লাহ বলে, ও ফেরেশতার দল, এই গুনাহগারের কবরে দুপাশের মাটি এমন ভাবে চাপ দে, গুনাহগারের কবরের মাটির চাপে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে ও গোকুল নগরের মানুষ, আসছো আল্লাহর ওলির দরবারে, নিয়ত করো আল্লাহ চিরকাল তো দুনিয়ায় থাকবো না, এই পৃথিবী যেমন আছে তেমনই থাকবে, এই দুনিয়ার গাছপালা যেমন আছে তেমনই থাকবে, আমার স্মৃতিগুলোও পড়ে থাকবে। ও আল্লাহ, আমি কবরের যাত্রী হইয়া হাজার হাজার বছর কেমনে থাকবো? ও আল্লাহ, আল্লাহর কাছে যদি তুমি খাঁটি দিলে, আল্লাহর কাছে যদি বলতে পারো, আল্লাহ ওই কবরের আযাব সহ্য করতে পারবো না, তোমার কাঠ করাই দাঁড়াইলে জবাব দেওয়ার ক্ষমতা আমার নেই। এই সুন্দর পৃথিবীর জায়গায় তো পৃথিবী পড়িয়া রইল, আমি কবরের যাত্রী হয়ে গেলাম। বাবারা, আল্লাহর দরবারে খাঁটি দিলে শুধু বারবার পারলে তওবা করো, নবীর দুরূদ ও সালাম জানাও। আর 5 ওয়াক্ত নামাজ যদি তুমি জামাতে আদায় করতে পারো রে বাবা, আমার মদিনার নবী তোর জন্য হাত বাড়ায় রাখছে, আয় উম্মত আয়, আমি নবীও জান্নাতে যাব না তুই উম্মত ছাড়া। এরে বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, বেপরদায় জিন্দেগি চালাইও না রে মা, স্বামীর সাথে খারাপ আচরণ করিও না। কারণ হযরত আলী আল্লাহর নবীর জবান থেকে শুনতে পায়, অনেক সাহাবায়ে কেরামকে নিয়ে মায়ার নবী বসে আছে, মায়ার নবী বলতেছে, বলো মহিলাদের সবচাইতে উত্তম কোন জিনিসটা? এবার হযরত আলী ডেকে বলে, এই প্রশ্নের জবাব তো আমার কাছে নাই, তাহলে যেতে হবে কোথায়? আম্মা জান ফাতেমাতুজ জোহরার কাছে যাইয়া বলে, ও বিবি, বলো দেখি মহিলাদের, মেয়েদের সবচাইতে উত্তম কোন জিনিসটা? আমার আল্লাহ সবচাইতে গুরুত্বপূর্ণ কোন জিনিসটারে দিছে? মহিলা এই কথা বলার পর আম্মা জান ফাতেমাতুজ জোহরা ডেকে বলে, ও আলী জানো, আমার আব্বা জানের সালাম জানাইও আর বলিয়া দিও, মহিলাদের লজ্জাস্থান এবং মহিলাদের লজ্জাস্থানের হেফাজত যারা করে, যারা মহিলারা যারা পর্দা করে জিন্দেগি চালায়, তারাই তো আল্লাহর দরবারে উত্তম নারী। এরে মা, বেপরদায় বাজারে যাইও না, বেপরদায় আর বাহিরে যাইও না, স্বামীর খেদমত করো। ও স্বামী, তোমাকেও বলে যাই, স্ত্রীর সাথে খারাপ আচরণ করিও না, স্ত্রীকে দাসীবান্দি মনে করিও না। যাদের মা আছে, বাবা আছে, ওই মা বাবারে আর কাঁদাইও না। এরে বাবারা, এই দুনিয়ায় চাইলে তো সবই সম্ভব। আল্লাহ বলে, আমি আল্লাহ তোরে দরজা তো দিয়া দিছি খুলিয়া, আয় বান্দা বান্দি আয়, সব নেক আমল নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হও। এরে বাবারা, একদল তো আছে নামাজ পড়ে, নেক আমল করেও তো আল্লাহ পাবে না, নবী পাবে না, কারণ তাদের কপালে দাগ পড়তে পারে, আমল কিয়ামত পর্যন্ত হতে পারে।
বাবারে দেখতে তো বড় হুজুর, মাথায় টুপি পাঞ্জাবি, কিন্তু বাবা নবীর মোহাব্বতের বেলায় তো ঘাটতি। কেমন ঘাটতি জানো? এমন মানুষ আছে মায়ার নবীকে আমাদের সমতুল্য মনে করে রে বাবা। আমি কোনো দলের কথা বলতে চাই না, আমি কারোর বিরুদ্ধেও বলতে চাই না, খালি এইটুকু বুঝাইয়া যাইতে চাই, তোমার আমার কবর হাসর মিজান ফুলসিরাতে যেই মায়ার নবী কান্ডারি হয়ে যাবে। গোটা জগৎটা যেই নবীর জন্য এত পাগল, আর আমার নবী তো তুই উম্মত